নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলেছি। মোট 1925টি শূন্যপদে একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। চলুন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিচ্ছি। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনার জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। চলুন দেখে নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি। মোট 1925টি নন টিচিং পজিশনে এই রিক্রুটমেন্ট হতে চলেছে। মাল্টিটাস্কিং স্টাফ, ক্লারিক্যাল স্টাফ সহ বিভিন্ন ধরনের পদ রয়েছে। আলাদা আলাদা সমস্তটাই নন টিচিং পজিশন। মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। মনে রাখবেন, মোট শূন্যপদের সংখ্যা 1925 এবং বিভিন্ন ধরনের পদ রয়েছে। আমরা ডিটেল বিজ্ঞপ্তি চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা, এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। আমি বর্তমানে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের এই গুরুত্বপূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। নবোদয় বিদ্যালয় সমিতি বা এনভিএসএ এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অ্যান অটোনমাস বডি আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকারের এই গুরুত্বপূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট নবোদয় বিদ্যালয় সমিতি, এখানে এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখুন রিক্রুটমেন্ট বলে একটি সেকশন পাবেন, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একটি অপশান পেয়ে যাবেন রিক্রুটমেন্ট বলে। সেখানে আরেকটি সাব অপশান আপনারা দেখতে পারবেন, সেখানেই দেখে নিতে পারবেন এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এই অ্যাডভার্টাইজমেন্ট বা ভ্যাকান্সিজ অপশানে সিম্পলি ক্লিক করলে দেখুন আপনারা দেখে নিতে পারবেন গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। দেখুন এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। ডিটেল রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2021-22 টু ফিল আপ ভ্যাকান্সিজ অফ ভেরিয়াস নন টিচিং পোস্ট HQRO ক্যাডার অ্যান্ড JNV ক্যাডার ইন নবোদয় বিদ্যালয় সমিতি। 13/1/2022 প্রকাশিত হয়ে গেছে। এইখানে ক্লিক করতে হবে, তাহলে একদম ডিটেল পিডিএফটি আপনারা দেখে নিতে পারবেন। চলুন আমরা ডিটেল এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলড নোটিফিকেশন নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে প্রকাশ করা হয়েছে। রিক্রুটমেন্ট ড্রাইভ 2021-22। দেখুন, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিন, ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট HQRO ক্যাডার, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট JNB ক্যাডার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ড্যান্ট, মেস হেল্পার অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ HQRO ক্যাডার ইন HQ রিজিওনাল অফিসেস NLIs অ্যান্ড জওহর নবোদয় বিদ্যালয়স অফ নবোদয় বিদ্যালয় সমিতি। এই এত ধরনের পদ রয়েছে। সর্বমোট শূন্যপদ 1925টি। এই এত ধরনের পদেই কিন্তু নিয়োগ করা হবে। আসুন আরও তথ্য জেনে নিচ্ছি। দেখুন, এই পদের নামগুলো তো আপনারা দেখে নিলেন। কিছু কিছু রয়েছে হেডকোয়ার্টারে বা রিজিওনাল অফিসের জন্য, আর কিছু কিছু রয়েছে JNVর জন্য। এবার আমরা সম্পূর্ণ অফিসিয়াল যে তথ্যগুলো ভ্যাকান্সি নিয়ে জানানো রয়েছে সেগুলো দেখে নিই। প্রথম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার গ্রুপে পোস্ট কোড হচ্ছে 01। এক্ষেত্রে টোটাল শূন্যপদ হচ্ছে 5টি। এরপর আমরা দেখে নিচ্ছি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিন, এক্ষেত্রে টোটাল শূন্যপদ 2টো। ফিমেল স্টাফ নার্স, টোটাল শূন্যপদ 82টি। এরপর চলে যাচ্ছি গ্রুপ সি পদে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ সি 10টি শূন্যপদ রয়েছে। এরপর আছে অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি 11টি শূন্যপদ। জুনিয়র ট্রান্সলেশন অফিসার গ্রুপ বি 4টি শূন্যপদ। আচ্ছা, পরবর্তী জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল টোটাল 1টি শূন্যপদ রয়েছে। আচ্ছা, স্টেনোগ্রাফার গ্রুপ সি এক্ষেত্রে 22টি শূন্যপদ টোটাল। এরপর চলে আসছে কম্পিউটার অপারেটর গ্রুপ সি 4টে শূন্যপদ। ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট 87টি শূন্যপদ 87। এরপর আসছে জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে টোটাল রয়েছে 8টি শূন্যপদ। জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে গ্রুপ সি JNV ক্যাডার, এক্ষেত্রে টোটাল 622টি শূন্যপদ রয়েছে। 622টি শূন্যপদ, এটা অনেকটাই বেশি শূন্যপদ রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক। আর পরবর্তী দেখুন ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, এক্ষেত্রেও 273টি শূন্যপদ রয়েছে। আর পরবর্তী ল্যাব অ্যাটেন্ড্যান্ট গ্রুপ সি 142টি শূন্যপদ। আর তারপরে চলে যাচ্ছি মেস হেল্পার গ্রুপ সি 629টি শূন্যপদ রয়েছে, এটা মেস হেল্পার গ্রুপ সি। মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি, এটা 23টি শূন্যপদ রয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ পদের বিবরণ। এবার দেখুন পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের জন্য মাস্টার ডিগ্রি লাগবে হিউম্যানিটিস, সায়েন্স, কমার্সের উপরে।
আর সেই সঙ্গে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিন এক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে এবং হোল্ডিং অ্যানালোগাস পোস্ট অন রেগুলার বেসিস। এটা অনেকটা উচ্চ স্তরের পদ। আমরা পরবর্তী গ্রুপ সি পদগুলোতে চলে যাব। ফিমেল স্টাফ নার্স, এক্ষেত্রেও সিনিয়র সেকেন্ডারি পাস করে থাকতে হবে এবং গ্রেড এ 3 ইয়ার্সের ডিপ্লোমা সার্টিফিকেট নার্সিংয়ের উপরে থাকতে হবে। আচ্ছা, এরপর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্ষেত্রে ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, নলেজ অফ কম্পিউটার অপারেশন। পরবর্তী পদের নাম অডিট অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিকম, আর 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, না থাকলেও আবেদন করতে পারবেন। জুনিয়র ট্রান্সলেশনাল অফিসার, এক্ষেত্রে মাস্টার ডিগ্রি থাকতে হবে। আর আরও বেশ কিছু অড বলে অনেকগুলো কোয়ালিফিকেশন কথা বলা হয়েছে, যে কোনো একটি থাকলে আবেদন করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, এক্ষেত্রে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আর স্টেনোগ্রাফার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক এবং শর্ট হ্যান্ডে স্পিড থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট এবং টাইপিং স্পিড হতে হবে 40 ওয়ার্ডস পার মিনিট। এরপর আছে কম্পিউটার অপারেটর পদ, এক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে আর স্কিল ইন ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড ডেটা এন্ট্রি উইথ আ 1 ইয়ার কম্পিউটার ডিপ্লোমা ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন। এরপর আসছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে দেখুন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেকেন্ডারি স্কুল অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ক্যাটারিং থাকলে ভালো হয় আর কি। আরও বেশ কিছু অড বলে কোয়ালিফিকেশান কথা বলা রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে দেখুন সিনিয়র সেকেন্ডারি এবং সেই সঙ্গে কম্পিউটারের টাইপিংয়ে 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড অথবা ইংরেজিতে এবং হিন্দিতে 25 ওয়ার্ড পার মিনিটের টাইপিং স্পিড থাকতে হবে আর কি। পরবর্তী দেখুন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএনভি ক্যাডার, অনেকগুলো শূন্যপদ রয়েছে এখানে, এক্ষেত্রেও একই রকমের শিক্ষাগত যোগ্যতা এবং কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এরপর আসছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, এক্ষেত্রে মাধ্যমিক পাস, সেই সঙ্গে ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, প্লাম্বিংয়ের উপরে ITI সার্টিফিকেট কোর্স। ল্যাব অ্যাটেন্ড্যান্ট, এক্ষেত্রেও দেখুন মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ডিপ্লোমা ল্যাবরেটরি টেকনোলজি। এরপর আসছে মেস হেল্পার, এক্ষেত্রেও মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলেই হবে। পরবর্তী পদ দেখুন মাল্টিটাস্কিং স্টাফ, এক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন, কোনো এক্সপিরিয়েন্স বা অন্য আর কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই। এই হচ্ছে সব ধরনের পদের শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ। এজ রিল্যাক্সেশন রয়েছে সরকারি নিয়ম অনুসারে, সেগুলো সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা পাবেন, SC STরা পাবেন 5 বছর, OBCরা পাবেন 3 বছর। এরপরও আরও বেশ কিছু ছাড় রয়েছে, সেটা একটু দেখতে পারেন। এরপর আমি পরবর্তী অপশানে চলে যাচ্ছি। দেখুন এরপর যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমি বলছি, সেগুলো হচ্ছে দেখুন এখানে বিভিন্ন রকমের বিষয় বলা হয়েছে সংরক্ষিত শ্রেণীর জন্য EWS-এর কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেগুলো। এবার মোড অফ সিলেকশন, এটা যেহেতু পার্মানেন্ট পদ, ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন কম্পিউটার বেসড টেস্ট, CBT পরীক্ষা হবে কম্পিউটার বেসড, তারপর হবে ইন্টারভিউ, পুট টুগেদার ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিন, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, এই 3 ধরনের পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। আর বাকিগুলোর ক্ষেত্রে দেখুন কী হবে, নো করেসপন্ডেন্স উইল বি, এটা তো হলো। এরপর হচ্ছে ইন দ্য কেস অফ ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ড্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, দ্য সিলেকশন টু দ্য পোস্ট উইল বি ডান অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য CBT অনলি। এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র রিটেন পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে, আর কোনো রকমের কোনো স্টেজ হবে না। আর বাকি যে পদগুলো রইল, যেরকম স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএনভি ক্যাডার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, মেস হেল্পার, এই ধরনের ক্ষেত্রে CBT টেস্ট হবে, সেই সঙ্গে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট এগুলো হবে। এই হচ্ছে চাকরির নিয়োগের নিয়মকানুন। এর পরবর্তীতে দেখুন পরীক্ষার কেন্দ্রগুলো, নেম অফ দ্য সিটিজ, এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। সারা ভারতে 93টা সিটিতে এই কেন্দ্রগুলো রয়েছে CBT পরীক্ষার। এই দেখুন এই হচ্ছে পরীক্ষা কেন্দ্র। আমাদের এই পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রগুলোর কথা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সেগুলো হচ্ছে আসানসোল, হাওড়া, কলকাতা, শিলিগুড়ি, এই 4টে কেন্দ্র রয়েছে। এরপর দেখুন আরও বিস্তারিত তথ্য। স্কিম অফ এক্সামিনেশন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার ধাঁচ বা ধরন ধারণ কীরকম, প্রতিটা পদ ধরে ধরে এখানে রয়েছে, দেখে নিতে পারেন।
প্রথমে বেশ বড় বড় পদগুলোর কথা বলা রয়েছে। আমি পরবর্তী যে গ্রুপ সি পদগুলো রয়েছে সেগুলো নিয়ে দেখুন। যেমন এখানে রয়েছে অডিট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এরকম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5 5টা পার্ট থেকে এই পদের জন্য পরীক্ষা হবে। জুনিয়র ট্রান্সলেশন অফিসার প্রতিটা পদের জন্য কিন্তু আলাদা আলাদা রয়েছে এই সিবিটি পরীক্ষাগুলো। আর যেগুলো বেশিরভাগ গ্রুপ সি ক্লারিক্যাল বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পদ, সেগুলোর আমি চলে যাচ্ছি। সেখানে ভ্যাকান্সিটা সবথেকে বেশি। এখানেও দেখুন 5টা পার্টের পরীক্ষা হবে। মার্কস এবং কোয়েশ্চেন থাকবে 130টা টোটাল নম্বর এবং 130খানাই কোয়েশ্চেন থাকবে। আর ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টা। এই হচ্ছে পরীক্ষার ধরন। আর ক্লারিক্যাল পদের ক্ষেত্রে টাইপ টেস্ট হবে। আর বেশ কিছু পদ রয়েছে যার কোনো কিছু টেস্ট নেই, প্রথম সিবিটির মাধ্যমে কিন্তু চাকরিতে নিয়োগ করা হবে। আর যেগুলো একদম মাল্টিটাস্কিং স্টাফ সেগুলোর জন্য পরীক্ষা 4টে পার্টের, সেখানে 120 নম্বরের পরীক্ষা এবং এখানেও কিন্তু 2.5 ঘন্টা টাইম থাকবে। এই হচ্ছে মোটামুটি তথ্য। অনলাইনে আবেদন জানাতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অনলাইন পোর্টালে চলে যেতে পারবেন। অনলাইনে আবেদন করার সময় বেশ কিছু ইনস্ট্রাকশন মাথায় রাখতে হবে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। ইমেল আইডি থাকতে হবে প্রার্থীর, অবশ্যই মোবাইল নম্বর থাকতে হবে এগুলো। আর দেখুন এবার প্রতিটা পদ ধরে ধরে কীরকম অ্যাপ্লিকেশান ফিটা লাগছে। দেখুন প্রথমে যেগুলো অনেক বড় বড় পদ রয়েছে সেগুলো 1500 টাকা, তারপরে 1200 টাকা, তারপরে যে পদগুলোর নাম দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে 1000 টাকা, এবং একদম গ্রুপ সি লোয়ার লেভেলে যে পদগুলো রয়েছে ল্যাব অ্যাটেন্ড্যান্ট, মেস হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফ, এক্ষেত্রে 750 টাকা পরীক্ষার ফি। আর ছাড় রয়েছে বেশ কিছু প্রার্থীদের জন্য, সেটা এখানে বলা রয়েছে কাদের জন্য রিল্যাক্সেশন রয়েছে। আবেদন দেখুন শুরু হয়ে গেছে 12/1/2022 থেকে এবং সেটা চলবে 10/2/2022 ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত। আর পরীক্ষার তারিখ মোটামুটি মার্চ মাসের 9 তারিখ থেকে 11 তারিখ। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। আর নেগেটিভ মার্কিংয়ের কথা এখানে বলা রয়েছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর রং আনসার, 1/4 মার্কস উইল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার। প্রতিটা ভুলের জন্য কিন্তু 0.25 বা 1/4 নম্বর কাটা যাবে, এটা মাথায় রাখতে হবে। আর দেখুন আরও বেশ কিছু তথ্য এখানে জানানো রয়েছে। সঠিক ইমেল আইডি দিতে বলা হচ্ছে, কারণ ইমেলের মাধ্যমে আপনার সঙ্গে কমিউনিকেশন করা হবে এই এনভিএসের তরফ থেকে। এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। আর এর পরবর্তীতে বেশ কিছু ফরম্যাট বা অ্যানেক্সার রয়েছে যেগুলো প্রয়োজনীয় হতে পারে, সেই জন্য SC ST EWS ইত্যাদি ফরম্যাটগুলো, এই ফরম্যাটে সার্টিফিকেটগুলো রাখতে হবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।